আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনার কোয়েল পাখি কি ডিম কম দিচ্ছে? দিন, দিন ডিম কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে আপনি বুঝতে পারতেছেন না? আপনি কি কোয়েল পাখির ডিম প্রোডাকশন বাড়াতে চান? ৯০, ৯৫, ১০০% করতে চান? আপনি কি কোয়েল পাখির ডিম বিক্রি করে লাভবান হতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনার পাখি কেন ডিম দিচ্ছে না? প্রথমে আপনি এই জিনিসটি মার্ক করতে হবে। তাহলেই আপনি সঠিক ব্যবস্থা নিতে পারবেন। আপনি যদি নাই জানেন যে পাখি কেন ডিম দিচ্ছে না, পাখির ডিম কেন কমিয়ে দেয় এটা আগে জানতে হবে। প্রথমে যদি বলি এখানে আপনার খামারের বাসস্থানটা যদি ঠিক না থাকে, পাখি যদি আরামসে তার জীবনযাপন না করতে পারে, পাখি যদি ভয় পায় তাহলে কিন্তু আপনার পাখি ডিম কমিয়ে দেয়। ঠিক আছে? পাখি ভয় পাইলে কিন্তু ডিম কমিয়ে দেয়, এটা আমাদের মানতেই হবে। দেখা যাচ্ছে আপনার খামারের আশেপাশে কোনো কাজ চলতেছে কিংবা কোনো জোরে শব্দ হচ্ছে রাস্তার পাশে, এতে করে কিন্তু মানে হঠাৎ করে এরকম হইলে একটা অভ্যাস তো হয়ে গেলে পরে এটা ঠিক হয়ে যায়, কিন্তু হঠাৎ হঠাৎ এরকম কিছু হইলে পাখি ভয় পায়, ভয় পেলে কিন্তু ডিম কমিয়ে দেয়। ঠিক আছে? তো এই বিষয়টা হলো একটা। আরেকটা বিষয় হলো খাবার। খাবার আসলে আপনি যদি পাখিকে পর্যাপ্ত পরিমাণে যতটুকু তার খাবার দরকার, আপনি যদি খাবার পর্যাপ্ত পরিমাণে তাকে না দেন তাহলে কিন্তু পাখির শরীর দুর্বল হয়ে যাবে, পাখি আস্তে আস্তে শুকিয়ে যাবে, পাখি তার শরীরে ক্যালসিয়াম ভিটামিনের অভাব হবে, সে কিন্তু ডিম কমিয়ে দেবে। এই জন্য আপনাকে পাখিকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে এবং টাইম টু টাইম খাবারটা দিতে হবে। টাইম টু টাইম বলতে কীভাবে, সেটা আপনি ধরেন পাখিকে ২ বেলা খাবার দেন, ৩ বেলা খাবার দেন, যেই কয় বেলাই দেন আপনি টাইম টু টাইম মেনটেন করবেন। আপনি যদি সকাল ৭টায় খাবার দেন, সকাল ৭টায় সবসময় দেওয়ার চেষ্টা করবেন। কেননা এরা আসলে বোবা, এরা কিন্তু মানে বলতে পারে না যে আমাকে খাবার দেন, আমাকে খাবার দেন, আমাকে এটা করেন, ওটা করেন। এরা মানে টাইম যদিও জানে না, এদের কাছে কোনো ঘড়ি নাই, তারপরেও এরা কিন্তু মানে বুঝতে পারে যে এখন কয়টা বাজে এবং তার খাবারের টাইম। এই জন্য সবসময় আসলে খাবারের মানে যেই টাইম ওই টাইমে দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, ১৯-২০ হইতেই পারে, সেটা সমস্যা নাই। কিন্তু আপনি যেহেতু খামার পরিচালনা করবেন, আপনাকে এই জিনিসটা একটু মেনেই চলতে হবে। তারপরে খাবারটাও কিন্তু আপনি মোটামুটি একটু ভালো মানের দেওয়ার চেষ্টা করবেন, ভালো একটা কোম্পানির দেওয়ার চেষ্টা করবেন এবং পরিষ্কার খাবার এবং কোনো বাসি খাবার না। বাসি বলতে ধরেন না ডেট মানে পাখির অনেকদিন খাবারটা পড়েছিল খোলা অবস্থায়, এটা কিন্তু খুব পাখির মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় পাখির মানে খাবারগুলো। ঠিক আছে? তো এটা আসলে আপনারা একটু খেয়াল রাখবেন না, কারণ এখানে কিন্তু কি হয়, খাবারগুলোতে ড্যামেজ হয়ে যায় এবং খাবারগুলোতে ফাঙ্গাস পড়ে। তো এই ফাঙ্গাসওয়ালা মানে খাবার যদি পাখি খায় তার শরীরে কিন্তু পেটে মানে সমস্যা হবে, তার বদহজম হবে এবং পাখির মানে রোগ এখান থেকে মানে জন্মাবে বিভিন্ন ব্যাকটেরিয়ার মাধ্যমে। তো আপনারা কিন্তু এই জিনিসটা খেয়াল করবেন। আর ভালো কোম্পানির খাবারটা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? আর এটা তো বললামই যে পর্যাপ্ত পরিমাণে খাবার দিবেন এবং টাইম টু টাইম মেনটেন করবেন। আরেকটা বিষয় হলো পানি। পানিটা যদি আপনি ঠিকমতো মানে না দেন, পানিটা চেষ্টা করবেন অল টাইম পানি রাখতে। ঠিক আছে? অল টাইম খামারে পানি থাকবে, কোনো মানে গ্যাপ দরকার নেই। খাবার আপনার অল টাইম না থাক, কিন্তু পানিটা সবসময় যেমন পানির পাত্রের মধ্যে থাকে এবং পরিষ্কার পানি। ঠিক আছে? পরিষ্কার পানি। আর পানির পাত্রগুলোও কিন্তু আপনারা প্রতিদিন তো আসলে কইরা হয় না, অন্তত ২ দিন ১ দিন পর, পর হইলেও পাত্রগুলো একটু ঘষে মেজে পরিষ্কার করে দিবেন। না হলে কিন্তু মানে পাত্রের নিচে দেখবেন যে শ্যাওলা জমে যায়। এই শ্যাওলা সহ মানে যদি পানি পাখি খায় তাহলে কিন্তু বিভিন্ন ব্যাকটেরিয়ার মাধ্যমে, জীবাণুর মাধ্যমে তার পেটে গিয়ে মানে সমস্যা হয় পাখির। হ্যাঁ? এটা আসলে খুবই একটা মারাত্মক রোগে মানে পরে ভোগে পাখিগুলা। তো এইগুলো জিনিসগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আগেই বলছি পাখি কিন্তু আসলে বোবা প্রাণী। এগুলা আ তো কিছু বলতে পারে না। যেটা দিবেন ওটাই খাবে। কিন্তু তার কোনো ভেদাভেদ নাই। যেটা দিবেন ওটাই খাবে। ভালো-মন্দ সে বুঝবে না। কিন্তু তার যে সমস্যা হবে সেটা তো আর সে জানে না। এতে ক্ষতি তো আমাদের হবে, তাই না? তো এই বিষয়গুলো যদি খেয়াল করেন অবশ্যই আপনার ডিম প্রোডাকশন বাড়বে এবং রেগুলার আপনি মানে ৯০ এর নিচে পাখি দেখবেন যে ডিম পারে না। ৯০ উপরে ৯৮ পর্যন্ত মনে হয় অনেক সময় 100% ও ডিম পাবেন কোনো দিন। ঠিক আছে? তো একটা জিনিস আপনাকে মানতে হবে, প্রতিদিন কিন্তু আপনি 100% ডিম পাবেন না। ১০০% ডিম প্রতিদিন পাখি থেকে পাবেন না। এটা উঠানামা করবে, তবে এটা ৯০ এর নিচে মানে নামবে না আপনি যদি এই জিনিসগুলা মেনে চলেন। তারপরেও কিছু মেডিসিন কিছু মানে দেওয়া লাগে, কিছু সাপ্লিমেন্ট হিসাবে বিভিন্ন ওষুধ দেওয়া লাগে। এটা আসলে মানতেই হবে। তো সেটা আমরা যেটা ব্যবহার করি সেটা হইলো ডিম দেওয়ার জন্য তো অবশ্যই আপনাকে ইসেলটা দিতেই হবে। ইসেলের বিকল্পও আছে। তো যেটাই হোক ভালো কোম্পানির আপনারা এই জিনিসটা দেওয়ার চেষ্টা করবেন। ইসেলটা আসলে খুব বেশি দেওয়া লাগে না। আপনি ধরেন একটানা ৩ দিন দিলেন, হয়তো সকালে না হলে দুপুরে যেই টাইমেই দেন যেকোনো প্রতিদিন এক বেলা দিবেন। এরকম ৩ দিন দিলেই আবার মনে করেন না ২-৩ দিন গ্যাপ দিবেন। এইভাবে মোটামুটি চালিয়ে যাবেন।
ইসেলটা। তো এটা কিন্তু খুবই ভালো কাজ করে ডিমের জন্য। আর আরেকটা যেটা করতে হবে সেটা হলো আপনাকে মানে ক্যালফ্লেক্স দিতে হবে, ওটাও সেম ইসেলের মতো ব্যবহার করতে পারেন। তারপরে জিঙ্ক দিতে হবে, জিঙ্ক কিন্তু আপনাকে দিতে হবে, পাখিকে জিঙ্ক না দিলে পাখি কিন্তু বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে যায়। আর ক্যালফ্লেক্সটা কেন দেবেন, এটা কিন্তু ক্যালসিয়ামের জন্য কাজ করে, এটা আপনারা দিতে পারেন। দিতে পারেন মানে এই 3টা ওষুধ আপনাকে দিতেই হবে, ঠিক আছে? এই 3টা ওষুধ আপনাকে পাখিকে দিতে হবে। পাখি মানে সুস্থ এবং তাদের ভিটামিনের ঘাটতি কোনো থাকবে না, ক্যালসিয়ামের ঘাটতি থাকবে না। আর আপনারা অবশ্যই 2 মাস পর পর পাখিকে কৃমির কোর্সটা করিয়ে নেবেন, তাহলে পাখির ভিতরে যেই মানে ইয়েগুলো থাকে, মানে ব্যাকটেরিয়া যেই ইয়েগুলো থাকে, মানে পাখির যে রক্ত শোষা ওগুলো কিন্তু কমে যাবে, ঠিক আছে? আর আরেকটা বিষয় হলো পাখিকে অবশ্যই আপনারা লতাপাতা খাওয়ার ব্যবস্থা করবেন অন্তত সপ্তাহে 1 দিন, তাহলে কিন্তু পাখির ইয়ে ভালো থাকে এবং খাবার খরচও আপনি কমাতে পারবেন, ঠিক আছে? তো এই বিষয়গুলো আসলে যদি আপনারা মেনে খামার পরিচালনা করেন তাহলে অবশ্যই লাভবান হবেন এবং আপনার ডিম প্রোডাকশন বাড়বে, আপনার খরচ কমবে। তো আমরা আসলে যেভাবেই হোক খরচ কমাইতে হয়, খরচ না কমাইলে কিন্তু আমাদের মানে আসলে ওইভাবে লাভ হয় না। আপনি দেখা গেছে খরচ প্রচুর কিন্তু মানে ডিম আছে ঠিক মতো পাচ্ছেন কিন্তু খরচ প্রচুর, তাহলে কিন্তু লাভবান ওইভাবে হতে পারবেন না। আপনাকে খরচ কমিয়েই কিন্তু লাভবান হইতে হবে। আপনি তো 100%-এর উপরে ডিম পাবেন না, তাই না? তো এই বিষয়গুলো মেনে চলবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।